একদিন সকালে গোপাল গ্রামের চায়ের দোকানে বসেছিল। তার হাতে ছিল একটা ছোট্ট কড়াই। সে চুপচাপ নিজের মনেই ছিল। এমন সময় তার সামনে এসে দাঁড়াল গ্রামের বিখ্যাত গুলিখোর খুড়ো। তিনি যেমন গল্প বলতে ওস্তাদ, তেমনি অদ্ভুত কল্পনার জাল বুনে দিতেও তার জুড়ি নেই। গোপালের হাতে কড়াইটা দেখে চোখ টিপে হেসে বললেন, ওহে গোপাল, এই রকম ছোট কড়াই নিয়ে কোথায় চলেছিস রে? কড়াই না যেন খেলনার বাসন। গোপাল হালকা হেসে জবাব দিল, কি আর বলবো খুড়ো, একটু মাছ ভাজবো, তাই নিচ্ছি কড়াইটা। খুড়ো এই কথা শুনে যেন অতীতের কোনো রাজকীয় স্মৃতিতে উড়ে গেলেন। মুখে এক গাম্ভীর্য এনে বললেন, মাছ ভাজা বলছো? আমার মামাবাড়িতে একটা কড়াই ছিল, সে কড়াই নয়, একেবারে ইতিহাস। বুঝলি, লম্বায় 2 ক্রোশ আর প্রস্থেও 2 ক্রোশ। মনে কর, কড়াইয়ের এক প্রান্তে দাঁড়ালে অন্য প্রান্ত দেখা যেত না। ওই কড়াইতে একসাথে গোটা পাড়া রান্না করে খেত। এই কথা শুনে গোপালের মুখে ফুটে উঠল এক চতুর হাসি। মাথা নেড়ে বলল, বাহ খুড়ো, অত বড় কড়াই তো বিরল জিনিস। তবে জানো, আমার দাদু রোজ একটা করে আস্ত ইলিশ মাছ ভাজা খেতেন। খুড়ো একটু চোখ টিপে বললেন, এ আবার এমন কি কথা? একটা গোটা ইলিশ মাছ ভাজা তো অনেকেই খায়, আমি নিজেও খেয়েছি। গোপাল এবার একটু গম্ভীর ভঙ্গিতে বলল, সে ঠিক, কিন্তু আমার দাদুর খাওয়া ইলিশটা ছিল সাধারণ নয়। ওটা ছিল প্রায় 1.5 ক্রোশ লম্বা আর 1 ক্রোশ চওড়া। মাছটা দেখলে একবারে নৌকা ভেবে বসতে। এই কথা শুনে গুলিখোর থ হয়ে গেলেন। চোখ কপালে তুলে অবিশ্বাসের সুরে বললেন, কি বললি রে গোপাল? 1.5 ক্রোশের ইলিশ মানে 3 কিলোমিটার লম্বা? এই আমি, আমার বাবা আর ঠাকুরদার জীবনেও এমন গপ্প শুনিনি। গুল দেওয়ার একটা সীমা থাকা উচিত রে। অত বড় মাছ কোথায় ভাজত তোর দাদু? গোপাল এবার ঠোঁটে মুচকি হাসি টেনে খুব সহজভাবে বলল, আরে খুড়ো, ভাজা হতো সেই কড়াইতেই, যেটার কথা আপনি একটু আগে বললেন। আপনার মামাবাড়ির সেই 2 ক্রোশ লম্বা কড়াই, সেই কড়াইতেই তো ওই ইলিশটা দিব্যি ভাজা যেত। এই কথা শুনে আশেপাশে থাকা লোকজন হো হো করে হেসে উঠল। গুলিখোর নিজেও অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে শেষে হেসে ফেললেন। তারপর গুলিখোর বললেন, আরে গোপাল, তুই তো দেখি গুলের রাজা, আমার গুলকেও হার মানালি। বেশ বলেছিস রে। চায়ের দোকানের আড্ডা আরও জমে উঠল। সবাই বলাবলি করতে লাগল, সেই কড়াইতেই তো মাছ ভাজা হতো।